ঈদের দ্বিতীয় সপ্তাহেও সিঙ্গেল স্ক্রিন আর মাল্টিপ্লেক্সে 5 ছবির দাপট। সবার থেকে এগিয়ে শাকিব খানের প্রিন্স। চক্রটুর সাফল্যে আসছে তৃতীয় সিজন। প্রথমবার চলচ্চিত্রে অভিনয়ে সঙ্গীত শিল্পী পান্থ কানায়। আজ খালিদ হাসান মিলুর 21তম মৃত্যুবার্ষিকী। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস অভিযান স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। প্রথম সপ্তাহ পেরিয়ে দ্বিতীয় সপ্তাহেও দেশের সিনেমা হলে চলছে রোজার ঈদে মুক্তি পাওয়া 5 ছবি, যেখানে সব থেকে এগিয়ে শাকিব খান অভিনীত চলচ্চিত্র প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও দাপটের সাথে চলছে এই সিনেমাটি। প্রথম সপ্তাহের মতো ঈদের দ্বিতীয় সপ্তাহেও 135টি সিঙ্গেল স্ক্রিনে চলছে প্রিন্স। আবু হায়াত মাহমুদ পরিচালিত 10টি মাল্টিপ্লেক্সে প্রতিদিন আছে এই সিনেমার 27টি শো। শুধুমাত্র সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া দম ছবিটিও দাপট দেখাচ্ছে দ্বিতীয় সপ্তাহেও। রেদওয়ান রনি পরিচালিত, আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি অভিনীত এই সিনেমাটির 31টি করে শো প্রতিদিন প্রদর্শিত হচ্ছে। মাল্টিপ্লেক্সে শোর হিসেবে কম সংখ্যায় আছে সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবিটি সিনেপ্লেক্সে 7টি শাখায় 15টি শো পাচ্ছে প্রতিদিন। রাক্ষস থেকে ভালো অবস্থানে আছে রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার। শবনম বুবলি, নাজিফা তুষি অভিনীত এই সিনেমাটির প্রতিদিন শো সংখ্যা 23টি। ভালো অবস্থানে আছে তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস। তারকাবহুল এই সিনেমাটির 28টি করে শো প্রদর্শিত হচ্ছে প্রতিদিন। মালয়েশিয়ায় যখন রকস্টার ছবির শুটিং নিয়ে ব্যস্ত শাকিব খান, তখন দেশে উদযাপন হলো তার জন্মদিন। রোজার ঈদে মুক্তি পাওয়া প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা ছবির টিম করে এই আয়োজন, যেখানে শাকিব খানের নায়িকা কাটেন জন্মদিনের কেক। 28 মার্চ পৃথিবীতে এসেছেন শাকিব খান। নায়কের এবারের জন্মদিনটি কেটেছে সিনেমার শুটিংয়ে মালয়েশিয়ায়, তাই বলে তাকে ভুলে যাননি সদ্য মুক্তি পাওয়া ছবি প্রিন্স টিম। রাতে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে কেক কাটার আয়োজন করে প্রযোজক শিরিন সুলতানা ও পরিচালক আবু হায়াত মাহমুদ। যে আয়োজনে মূল আকর্ষণ হয়ে হাজির হন প্রিন্স ছবির নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। নায়কের 47তম জন্মদিনের এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন তার ভক্তসহ সিনেমার মানুষেরা। প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করে বাজিমাত করলেন অভিনেতা তৌসিফ মাহবুব। ভিকি জাহেদের পরিচালনায় চক্রটু নামের যে সিরিজটি স্ট্রিমিং এর পর থেকে আছে দর্শক আগ্রহের কেন্দ্রে। আজ স্ক্রিনে প্রকাশ হবার 48 ঘন্টায় এর ভিউ কাউন্ট হয়েছে 1 মিলিয়ন মিনিট। ওয়েব সিরিজটির এমন সাফল্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চক্র 3 নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা। মাঝে মাঝে আমার মনে হয় আমার বাসাটা একটা গ্যাস চেম্বার। তুমি অনেক কিছু জানো, তাই না ছোট্ট বন্ধু? একটি পরিবার সদস্য নয়, সুখের জীবনযাপনে হঠাৎই নেমে আসে কালো ছায়া। আপনি যা বলতে পারেন না, হিচকক তাও বলিলাই বলে দেয়। ঘটনাটা বাস্তবের বাংলাদেশের ময়মনসিংহের। কোনো এক অজানা কারণে সে পরিবারের সব সদস্য একসাথে করেছিল আত্মহত্যা। যে গল্প নিয়ে তৈরি হয় ওয়েব সিরিজ চক্র, যার দ্বিতীয় কিস্তি চক্র 2 প্রকাশ পেয়েছে সদ্যই। সিজন 2 নিয়ে আমি প্রতিনিয়ত মানুষের কাছ থেকে মেসেজ পেতাম, বকাঝকাও খেয়েছি অনেক। আমার পেজে মানুষজন গালিগালাজ করতো কি কেন আপনি আনছেন না সিজন 2। তো অবশেষে সিজন 2 আসলো এবং টাইম এই জন্যই লেগেছিল বিকজ চক্রবান সবাই জানেন এটা একটা ধারাবাহিক নাটক ছিল। এটা পরবর্তীতে সাবজেক্ট ম্যাটারের জন্য ওটা আইস্ক্রিনে দেওয়া হয়েছিল এবং এইটা একটা টোটালি প্রপার ওটিটি কন্টেন্ট। যা ওটিটি কন্টেন্ট যেভাবে বানানো হয়, যে নিয়ম নীতিগুলো ফলো করে বানানো হয় বা যে স্টাইলে বানানো হয়, যে কোয়ালিটি মেনটেন করা হয়, সবকিছু এখানে করা হয়েছে। ভয়, সাসপেন্স সবকিছুর মিশেলে ওটিটি প্ল্যাটফর্মে আবারও এই সিরিজে দেখা মিলেছে অভিনেতা তৌসিফ মাহবুবের। সেখানে তার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজমির হক বাঁধন, শাহেদ আলী, নাদের চৌধুরী, মেঘলা মুক্তা, মৌসুমী মৌ, গাজী রাকায়েত, মোমেনা চৌধুরীর মতো তারকাদের। আলহামদুলিল্লাহ আজকে 3 দিন পার হয়ে গেছে সিরিজটা বের হয়েছে এবং 2 দিনে 1 মিলিয়ন মিনিটস ক্রস করেছে ভিউয়ে। তার মানে, এবং এটা খুবই আনঅফিশিয়াল একটা কাউন্ট বিকজ আরও অনেকগুলো অ্যাপ থেকে কাউন্ট আসা বাকি আছে। সো একরকমভাবে বলতেই পারি যে ফুল সিরাত পার করেছি। সিরিজটি মানুষ পছন্দ করেছে এবং দেশ বিদেশ থেকে আমার ইনবক্স কমপ্লিটলি ফ্লাডেড।
এবারের কিস্তিতে ৮ পর্বে দর্শক দেখতে পাচ্ছে কেন, কি কারণে, কোন অপশক্তির ছায়া এই আত্মহত্যা। তাই তো আইস্ক্রিনের চক্র 2 মুক্তির সাথে সাথেই ঘরে বসে বিনোদনের চক্র 2 বেছে নিয়েছে দর্শক। ভীষণ ভালো লাগলো ভিকির সাথে কাজ করে। আমি নিজে ভিকি জাহেদকে বলেছিলাম যে আমি তোমার সাথে কাজ করতে চাই, তো সে যে আমাকে সম্মান করে তার কাজে নিয়েছে এটার জন্য আমি গ্রেটফুল। আর ওর একটা আলাদা ধরনের গল্প বলার স্টাইল আছে যেটা আমার ভীষণ পছন্দ। আর আপনারা যারা চক্র 2 দেখেননি তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে কেন সবাই মিলে কাজটা করেছি এবং কত ইন্টারেস্টিং একটা কাজ আসলে ভিকি জাহেদ আমাদের জন্য উপহার দিয়েছে। চক্র 2 স্ট্রিমিংয়ের 48 ঘন্টায় এর ভিউ কাউন্ট করা হয় 1 মিলিয়ন মিনিট। এমন সফলতায় তাই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এর টিম, যেখানে ঘোষণা দেওয়া হয় আসছে চক্র 3। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। সিনেমা হল আর ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি এবার ঈদে ইউটিউবে মুক্তি পেয়েছে বেশ কটি কন্টেন্ট, যেখানে আলাদাভাবে নজর কেড়েছে নাটক ছায়াসঙ্গী, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাশার ও সাদনিমা বিনতে নোমান। গল্পে খায়রুল বাশার ওরফে সুলতান একজন কন্ট্রাক্ট কিলার। তিনি যাদের মার্ডার করেন তারা কেউই সমাজের ভালো মানুষ নন। ঘটনাক্রমে বাশারের নেক্সট টার্গেটে পরিণত হন সাদনিমা বিনতে নোমান। এমনই গল্পে ছায়াসঙ্গী পরিচালনা করেছেন সোহেল রাজ। নাটকে সৌমিশ্বর অলির কথায় সাজিদ সরকারের সুর ও সঙ্গীতে অনেক ভালোবেসে নামের একটি গানও রয়েছে, যেটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ও সুস্মিতা আনিস। খায়রুল বাশার জানান, ঈদে যে কটি নাটকে অভিনয় করেছেন সেখানে ছায়াসঙ্গীর জন্য আলাদাভাবে দর্শক প্রতিক্রিয়া পাচ্ছেন তিনি। ছায়াসঙ্গী নাটকটি দেখা যাচ্ছে সুস্মিতা আনিস ইউটিউব চ্যানেলে। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। রকস্টার ছবিতে অভিনয় করছেন সঙ্গীত শিল্পী পান্থ কানাই। আজমান রুশু পরিচালিত যে সিনেমাটির প্রধান চরিত্রে আছেন শাকিব খান। অস্ট্রেলিয়ার পর এবার 10 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে মুক্তি পাচ্ছে দম। এরপর 16 এপ্রিল কানাডা সহ আরও স্থানে প্রদর্শিত হবে সিনেমাটি। এবার সংসার ভাঙার গুঞ্জনের জবাব দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমি ও নিক খুবই সুখে আছি, একসঙ্গে জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি। বাইরের সমালোচনা আমরা খুব একটা গুরুত্ব দেই না। অনুষ্কা শর্মার পর এবার স্বামী দয়ানন্দ গিরির আশ্রমে দেখা গেল আলিয়া ভাটকে। এবার সদ্গুরুর থেকে ভালো মা হওয়ার উপদেশ চাইলেন এই অভিনেত্রী। আবারও মুক্তির তারিখ পেছানো হয়েছে অ্যানিমেল ফ্রেন্ড সিনেমার। একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে অবশেষে 2027 সালের 22 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। মারা গেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাংবো। পিয়ংতাক এলাকায় নিজ বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাকে। দর্শক, বিরতিতে যাব, তবে তার আগে স্মরণ করব সঙ্গীতের এক শিল্পীকে, যার গানে যেমন সমৃদ্ধ হয়েছে চলচ্চিত্র তেমনি হয়েছে আধুনিক সঙ্গীত। বলছি খালিদ হাসান মিলুর কথা। আজ এই শিল্পীর 21তম প্রয়াণ দিবস। 2005 সালের 29 মার্চ পৃথিবী থেকে বিদায় নেয়া খালিদ হাসান মিলু পৃথিবীতে আসেন 1960 সালের 6 এপ্রিল। বরিশালের পিরোজপুরে জন্ম নেওয়া এই গায়কের সঙ্গীত ক্যারিয়ার শুরু 80-র দশকের শুরুতে। 12টি একক অ্যালবামের পাশাপাশি তার মিক্সড ও ডুয়েট অ্যালবাম প্রকাশের সংখ্যা প্রায় 120টি। কণ্ঠ দিয়েছেন 2.5 শতাধিক চলচ্চিত্রের গানে। সব মিলিয়ে জীবদ্দশায় 1500-র মতো গান গেয়েছেন খালিদ হাসান মিলু। তার প্রথম অ্যালবাম ওগো প্রিয় বান্ধবী প্রকাশ পায় 1980 সালে। কালো গোলাপ দিয়ে চলচ্চিত্রে প্লেব্যাক শুরু 1982 সালে। কাজের স্বীকৃতি হিসেবে নানা সম্মাননার পাশাপাশি পেয়েছেন শ্রেষ্ঠ গায়কের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। খালিদ হাসান মিলুর পথ ধরে ক্যারিয়ার গড়েছেন তার 2 ছেলে প্রতীক হাসান ও প্রীতম হাসান। কমেডি গল্পে এবারে দর্শক বুথ করবেন ওপার বাংলার 2 দর্শক প্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও পাওলি দাম। প্রথমবার এই 2 নায়িকা এক হয়েছেন বিবি পায়রা সিনেমায়। অর্জুন দত্তের পরিচালনায় এই ছবিটি ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 10 এপ্রিল। হাসি, হট্টগোল আর জীবনের অদ্ভুত সব টানাপোড়েন সব মিলিয়ে এক অন্যরকম গল্প নিয়ে হাজির হচ্ছে ওপার বাংলার নতুন সিনেমা বিবি পায়রা, যেখানে নায়কের চেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠে 2 নারীর বন্ধন আর তাদের লড়াই, ভালো থাকার জন্য, নিজের মতো করে বাঁচার জন্য।
ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম টিজার। অর্জুন দত্ত পরিচালিত যে সিনেমায় কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি এবং পাওলি ড্যাম, যেখানে তারা দুই ভিন্ন স্বভাবের পরনির্ভরশীল নারীর ভূমিকায় ধরা দিয়েছেন। বিবি পায়রা ছবির গল্পে দেখা গেছে জীবনের ছোট ছোট সুখ খুঁজতে গিয়ে এই দুই নারী বারবার জড়িয়ে পড়ে নানা জটিলতায়। শুধু নিজেরাই নয়, তাদের চারপাশের মানুষের জীবনও তৈরি হয় অপ্রত্যাশিত বিশৃঙ্খলা। হাস্যরসের মোড়কে এগিয়ে চলা এই গল্প আসলে তুলে ধরে এক গভীর প্রশ্ন: সমস্যার ভিড়ে থেকেও কি সত্যি খুঁজে পাওয়া যায় নিজের মতো করে ভালো থাকা? ছবিতে আর অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত, সুব্রত দত্ত, রূপালী রায় ভট্টাচার্য, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি এবং ভাবানী বোস মুখার্জি সহ আরো অনেকেই। জানা গেছে আগামী 20 এপ্রিল অর্থাৎ বাংলা নতুন বছরকে ঘিরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমা বিবি পায়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সবচেয়ে দ্রুততম সময়ে 1000 কোটির ক্লাবে রণবীর সিং। বলছি অভিনেতার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ব্লকবাস্টার সিনেমা ধুরন্ধরের কথা, যার দ্বিতীয় কিস্তির দাপটে ছবি মুক্তি পিছিয়েছে বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। ঈদ ঘিরে মাত্র 3 মাসের মাথায় দ্বিতীয় কিস্তি মুক্তি পায় ধুরন্ধর ছবির। আদিত্য ধরের পরিচালনায় ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুক্তির আগে থেকেই গড়েছে রেকর্ড। পেইড প্রিভিউতে সবচেয়ে বেশি আয়, প্রথম দিনে সর্বোচ্চ আয়ের সিনেমা, 7 দিনে 1000 কোটির ক্লাবে প্রবেশ সহ একাধিক রেকর্ড এখন রণবীর সিং, অক্ষয় খান্না অভিনীত এই সিনেমার দখলে। ছবির এত হাইপে তাই তো নিজের সিনেমা মুক্তি নিয়ে শঙ্কায় আছেন অক্ষয় কুমার। কথা ছিল 10 এপ্রিল মুক্তি পাবে প্রিয়দর্শন পরিচালিত ভূত বাংলা, তবে সিনেমার বাণিজ্যিক স্বার্থে দিনক্ষণ পিছিয়ে দর্শকদের জন্য অক্ষয় কুমারের হরর মুভিটি মুক্তি পাবে 17 এপ্রিল। সত্যকে মিথ্যা প্রমাণে যখন তৎপর সমাজের প্রভাবশালীরা, তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এমনটা দেখা যাবে সিনেমার প্রেক্ষাপটে। ছবির নাম সিস্টেম। আশওয়ানি আইয়ার তিওয়ারির পরিচালনায় এটি শিগগিরই স্ট্রিমিং হবে প্রাইম ভিডিওতে। আয়নার কাঠগড়ায় সত্য কখনো সাদা কালো থাকে না, তার রং বদলায় ক্ষমতার ছায়ায়, ব্যক্তিগত দ্বন্দ্বে। আর সেই জটিল সত্যের গল্প নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ সিস্টেম, যেখানে ন্যায় বিচারের সংজ্ঞা প্রশ্নের মুখে দাঁড়ায় আর মানুষ নিজে হয়ে ওঠে নিজের সবচেয়ে বড় বিচারক। সম্প্রতি স্টার্টার্স হেয়ার ইভেন্টে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও উন্মোচন করেছে এই সিরিজের প্রথম ঝলক, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, যিনি কিনা নেহার রাজবংশ নামের এক সুবিধাপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটরের ভূমিকায়। তার বিপরীতে রয়েছেন জয়তিকা, যিনি অভিনয় করেছেন সাধারণ পটভূমি থেকে উঠে আসা কোর্টরুম স্টেনোগ্রাফার সারিকা রাওয়াত চরিত্রে। দুই ভিন্ন জগতের এই দুই নারী যখন একই পরিসরে এসে দাঁড়ান, তখন তাদের ব্যক্তিগত জীবন আর পেশাগত দায়িত্ব একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে অপ্রত্যাশিতভাবে। অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালনায় সিরিজটির গল্প এগোয় এমন এক পথে যেখানে ক্ষমতা কিভাবে সত্যকে প্রভাবিত করে সেই প্রশ্নই হয়ে ওঠে কেন্দ্রবিন্দু। নেহা ও সারিকার যাত্রায় ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায় সঠিক আর ভুলের সীমারেখা, আর দর্শকও বাধ্য হন ভাবতে ন্যায় বিচার কি আসলে। সিস্টেম সিরিজটিতে গুরুত্বপূর্ণ আরও একটি চরিত্রে অভিনয় করেছেন আশুতোষ গোয়ারিকর, যা সিরিজটির গল্পকে আরও গভীরতা দেবে বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। সময়টা এখন বসন্তের শেষ, চৈত্র মাস। ঋতু পরিবর্তনের পালাতে বাতাসে ঘুরছে নানা রোগবালাইয়ের জীবাণু। বিশেষ করে বেড়েছে রুবেলা ভাইরাসের সংক্রমণ, যাতে হামে আক্রান্ত হচ্ছে শিশুরা। এজন্য প্রয়োজন সতর্কতা। দর্শক, জানাবো এই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ। দেশে বড় আকারে প্রাদুর্ভাব দেখা দিয়েছে হামের। বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে হাম আক্রান্ত শিশুর মৃত্যুর খবর। তবে বিভিন্ন ক্ষেত্রে অসাবধানতায় ছড়িয়ে পড়েছে এই রোগ, এমনটা বললেন চিকিৎসক।
তারা হামের যে ভ্যাকসিন আমাদের 9 মাসে ইপিআই শিডিউল অনুযায়ী 9 মাসে এবং 15 মাসে দেওয়া হয়, তারা সেই দুটো মিস করেছে। ম্যাক্সিমাম পেশেন্ট আমরা সেটা পেয়েছি। মোস্টলি পাচ্ছি আপনার অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া, সেখান থেকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সেখান থেকে ইউরিন আউটপুট কমে যাওয়া এবং সেখান থেকে অ্যাকিউট কিডনি ইনজুরি। হামের ব্যাপারে মনোযোগ না দেয়ায় পরিস্থিতি কঠিন পর্যায়ে পৌঁছেছে বললেন বিশেষজ্ঞ চিকিৎসক। শিশুদের হামের টিকা দেওয়ার ব্যাপারে অভিভাবকদের উদাসীনতা তৈরি করেছে সমস্যা। যে বাচ্চার ভ্যাকসিন দেয়া নেই সেই বাচ্চাকে হামের বাচ্চা থেকে দূরত্ব বজায় রাখতে হবে, এবং যারা ভ্যাকসিনেটেড না তাদেরকে দ্রুত ভ্যাকসিন দিয়ে দিতে হবে। রেগুলার প্যারাসিটামলটা খাওয়াবেন, গা স্পঞ্জিং করাবেন, তারপর হচ্ছে ওকে লিক ওয়ার্ম ওয়াটার যেটা সেটা দিয়ে হচ্ছে আপনি কুসুম গরম পানি, কুসুম গরম স্যুপ, এই জিনিসগুলোকে খাওয়াবেন। মাউথটা পরিষ্কার রাখবেন, মাউথ ওয়াশ ইউজ করবেন, চোখের জন্য লাগলে আই ড্রপ ইউজ করবেন, এবং মেইন কথা যেটা হচ্ছে পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে। গরমের এই সময় শিশুর জ্বর তীব্র হলে এবং মুখমণ্ডলে র্যাশ দেখা দিলে শুরুতেই দিতে হবে গুরুত্ব, কারণ শিশুদের এ সময় নিউমোনিয়া এবং ডায়রিয়াও দেখা দিতে পারে। শিশুর শরীরে এসব লক্ষণ দেখা দিলে বাসায় অপেক্ষা না করে শরণাপন্ন হতে হবে হাসপাতাল কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের। গাজী আনিস, চ্যানেল 24। ঈদ উৎসব মানেই খাওয়া দাওয়া, ঘোরাফেরা, পোলাও, কোরমা, নানা ডেজার্টে সময়টা যেমন দারুণ কাটে, তেমনি শরীরের ওজনটাও বেড়ে যায় বহুগুণে। আবার শারীরিক অসুস্থতাও কিন্তু দেখা দেয়। এজন্য ঈদ পরবর্তী ডায়েটেই নিজেকে রাখতে হবে ফিট। ঈদের সময়টায় টানা বেশ কয়েকদিন সাধারণত মাংস ও রিচ ফুড বেশি খাওয়া হয়, যাতে ফাইবারের পরিমাণ খুবই কম থাকে। তাই ঈদের পর কয়েকদিন খাবারের তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল রাখুন। আঁশজাতীয় খাবার অন্ত্র পরিষ্কার রাখে এবং দ্রুত হজম করে। ঈদের খাবারের মাধ্যমে শরীরে যে টক্সিন বা বর্জ্য জমা হয়েছে তা বের করে দেওয়ার প্রধান উপায় হলো প্রচুর পরিমাণে পানি পান করা। দিনে অন্তত 8 গ্লাস পানি পান করুন। সকালে হালকা কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে তা লিভার পরিষ্কার করতে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করবে। টক দইয়ে থাকে উপকারী ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক, যা হজম শক্তি বাড়ায় এবং পেট ফাঁপা কমায়। পেটের অস্বস্তি কমাতে টক দই মহৌষধ হিসেবে কাজ করে। দুপুরের খাবারের পর 1 বাটি টক দই খাওয়ার অভ্যাস করুন। পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিতে কয়েকদিনের জন্য গরু বা খাসির মাংস এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার পুরোপুরি এড়িয়ে চলুন। এর বদলে মাছ, পাতলা ডাল বা সবজি খান। চিনিযুক্ত পানীয় বা সোডার বদলে ডাবের পানি বা লেবুর শরবত পান করতে পারেন। একবারে অনেকটা না খেয়ে অল্প অল্প করে বারবার খাবার খাওয়ার চেষ্টা করুন। খাবার খুব ভালো মতো চিবিয়ে খান, যা লালাগ্রন্থিকে সক্রিয় করে এবং হজমে সহায়তা করে। রাতের খাবার ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে সেরে ফেলাটা জরুরি। ভারী খাবার খাওয়ার পরেই ঘুমোতে যাবেন না, আলসেমি কাটিয়ে উঠুন। শরীরকে সচল রাখা জরুরি। প্রতিদিন সকালে বা বিকালে অন্তত 20 মিনিট দ্রুত হাঁটার অভ্যাস করুন। এটি আপনার বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজমকে সচল রাখবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দুটি কাটায় সুতোর বুননে দারুণ সব ডিজাইনে তৈরি হয় পোশাক। প্রাচীন পদ্ধতির এই বুনন শিল্প কুশি কাটা নামেই পরিচিত। জানেন কি, এই কাজেই হতে পারে শরীরের উপকারী থেরাপি। এতে হাত, চোখ, ব্রেইনের যে ব্যবহার হয় তাতে দূরে থাকে অনেক অসুখ, ভালো রাখে মন। হাতের বুননে একটু একটু করে তৈরি করা একটা মাফলার বা টুপি কিংবা পুরনো কোনো কাপড়ে নতুন করে এমব্রয়ডারি করা, এই সাধারণ কাজটির আছে অসাধারণ গুণ। বৈজ্ঞানিক গবেষণা বলছে সুই-সুতোর বুনন মানুষের আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে, এমনকি কিছু ক্ষতিকর অভ্যাস থেকেও দূরে থাকতে সহায়তা করতে পারে, যেমন পরনিন্দা, পরচর্চা, অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বা ধূমপানের মতো আসক্তি। মনোবিজ্ঞানীরা মনে করেন সেলাই বা বুনন কাজে পুনরাবৃত্তিমূলক হাতের নড়াচড়া মস্তিষ্কের উপর এক ধরনের শান্ত প্রভাব ফেলে। 2 হাত একই ছন্দে কাজ করার ফলে মস্তিষ্কের 2 পাশই সক্রিয় থাকে। অনেক গবেষক এটিকে আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং থেরাপির সাথে তুলনা করেন, যা সাধারণত ট্রমা বা উদ্বেগজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়া পুনরাবৃত্তিমূলক এই কাজ শরীরে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সিস্টেমকে সক্রিয় করতে পারে, যা শরীরকে ধীরে ধীরে চাপমুক্ত অবস্থায় ফিরিয়ে আনে। ফলে মন শান্ত হতে শুরু করে এবং বাড়ে মনোযোগও।
সেলাই বা বুননের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি হাতকে ব্যস্ত রাখে, ফলে বিভিন্ন বদভ্যাস থেকেও দূরে থাকা যায়। যারা ধূমপান, নখ কামড়ানো বা অযথা ফোন স্ক্রল করার মতো অভ্যাস ছাড়তে চান, তাদের জন্য এটি একটি কার্যকর বিকল্প। সেলাইয়ের এই ধারণাটি হ্যাবিট রিপ্লেসমেন্ট থেরাপি নামেও পরিচিত, অর্থাৎ ক্ষতিকর অভ্যাসের জায়গায় একটি স্বাস্থ্যকর অভ্যাসকে স্থাপন করে দেয়া। সেলাই বা বুনন কাজ শেখা শুরুতে খুব সহজ নাও হতে পারে, তবে ধীরে ধীরে সুই আর সুতা দিয়ে তৈরি হওয়া একটা স্কার্ফ বা টুপি আপনাকে দেবে বেশ প্রশান্তি। সেই ছোট ছোট ফোড়েই আপনি হয়তো খুঁজে পেতে পারেন মানসিক শান্তি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঈদ শেষ, তবে রয়ে গেছে তার আমেজ। যারা চাইছেন ঘুরে আসবেন পরিবার বন্ধুদের সাথে নিয়ে প্রকৃতির কাছাকাছি, তাদের জন্য কিন্তু দারুণ একটা প্লেস হতে পারে নোয়াখালীর নিঝুম দ্বীপ। রোদ বৃষ্টির খেলায় উপভোগ করতে পারবেন অসাধারণ সময়। ঢাকা থেকে মাত্র কয়েক ঘন্টার পথ, এখানেই আছে নিঝুম দ্বীপ, যে দ্বীপে নীরবতাই বড় কথা। এখনই সময় নিঝুম দ্বীপে বেড়াতে যাওয়ার, যখন দ্বীপের আকাশ ঠিক আকাশের মতোই আর বাতাস ঠিক সমুদ্রের মতো। সদরঘাট থেকে রাতের লঞ্চ ধরলে সকালেই হাতিয়া থেকে পৌঁছে যাওয়া যায় নিঝুম দ্বীপে। শীতের রাতে লঞ্চে ভ্রমণ মনে থাকবে অনেক দিন। দ্বীপে থাকার ব্যবস্থা ছোট রিসোর্ট বা ইকো কটেজ। 3 বেলা স্থানীয় খাবার পাওয়া যায় আশেপাশের হোটেলগুলোতেই। লাঞ্চ বা ডিনারে তাজা মাছ কিংবা কাঁকড়া ফ্রাই খেতে ভুলবেন না। দ্বীপে ঘুরে দেখতে পারেন ম্যানগ্রোভ বনে ঘুরে বেড়ানো চিত্রা হরিণ। দিন শেষে ওয়াচ টাওয়ার থেকে সূর্যাস্ত দেখার মুহূর্তটি রিফ্রেশ করে দেবে আপনাকে। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন, তারা দ্বীপের প্রতিটি কোণেই শট পাবেন। ভার্জিন আইল্যান্ডে সকালের আলো কিংবা বিকেলের গোলাপি আকাশ, সবটাই আছে এখানে। সোজা কথা, নিঝুম দ্বীপে যাবার সময় এখনই। ঢাকা থেকে সস্তায় আর সহজেই যাওয়া যায় বলে 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান মন্দ হবে না। সন্ধ্যায় সমুদ্রের গান শুনে ঘুমাতে যাওয়া যায় একমাত্র এই নিঝুম দ্বীপেই। এক একজন 7 থেকে 12,000 টাকার মধ্যে নিঝুম দ্বীপ ঘোরা হয়ে যায়। তবে ট্যুর প্যাকেজ নিয়ে গ্রুপ ধরে বেড়াতে গেলে খরচ অনেক কম পড়বে। হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন চরকুকরি-মুকরি, আর ক্যাম্পিং করতে চাইলে নামার বাজারেই পেয়ে যাবেন প্রয়োজনীয় সবকিছু। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।